এই মামা, শুভ সকাল। এই যে সকাল সকাল কাজে যাইতেছি। তো আমি জাস্ট ভিডিওটা করার উদ্দেশ্য হইলো, এখানে যে গাছগুলো ছিল বাগানগুলা, সেগুলো কিন্তু রাস্তার জন্য কিন্তু পুরাটাই কাইটা দিচ্ছে আর কি। অ্যান্ড সামনে কিন্তু একটা বট গাছ আছিল, আমি যদি দেখাই তোমাদেরকে, আরও সামনে আসছিল। তো সেই বট গাছটাও কিন্তু কাইটা দিছে আর কি, মানে কাইটা ফেলাইছে আর কি। জাস্ট অ্যাজ এ আমি যদি তোমাদেরকে দেখাই, তো এই যে এখানে কিন্তু বট গাছ ছিল, তো সেই বট গাছটাও কিন্তু কাইটা দিচ্ছে আর কি। আর কাইটা দেওয়ার ফলে কিন্তু এই যে সমান হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমরা আরও সামনে যাই, তারপরে দেখতে পাবো আর কি, মানে আসলে কোন জায়গায় কামে যাইতেছে আর কি, আর আমি কী কাজ করি আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেটা দেখাবো। আর আজকের ওয়েদার কিন্তু খুবই সুন্দর, এই যে দেখো, মানে একদম পরিষ্কার এবং স্বচ্ছ আকাশ। বাট হয়তো গরম একটু বেশি দিতে পারে। তো যাই হোক, আমরা চলো সামনে যাই, আমরা এই রাস্তা ধরে আরও আগে যাবো আর কি। অ্যান্ড আমি যদি তোমাদেরকে এদিকে রাস্তাটা দেখাই, এদিকে কিন্তু নতুন কারেন্টের পোস্ট কিন্তু লাগানো হইতেছে। তো জাস্ট এই যে তোমরা দেখতেছো, এটা কিন্তু ছোটো আর এটা কিন্তু বড়। তো এখনও তার লাগা নাই, মানে দুই সাইডে তার লাগাইতেছে। অ্যান্ড আমরা যদি এদিকটা দেখি, দেখো কত সুন্দর সবুজ ধান ক্ষেত। অ্যান্ড এই পাশেও কিন্তু সবুজ ধান ক্ষেত। মানে গ্রাম যে অসাধারণ, তার সৌন্দর্য প্রকাশ পায় ধান ক্ষেতের উপর। মানে সবুজ ধান ক্ষেত যদি না থাকে, তাহলে গ্রামের সৌন্দর্যটাই কেমন জানি হয়ে যায়। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি পয়লামেলা আমটাঙ্গা বাগমারা যাওয়ার রাস্তা। আর এই রাস্তা ধরে আমি যাইতেছি। তো আমার মিস্ত্রি যে আছে, আমার মিস্ত্রি কিন্তু আগে গেছে। মানে অ্যাকচুয়ালি আমি পাকার কাম করি, সো সেই জন্য আর কি এখন কিন্তু 7:30 বাজে। তো সেই জন্য আর কি আমি যাইতেছি আর কি। তো যাই হোক, আমরা সামনের দিকে যাই। অ্যান্ড আমার মিস্ত্রি কিন্তু অলরেডি আগে গেছে, কারণ আমার একটু ভাত খেতে লেট হয়েছিল। তো যার জন্য আমার মিস্ত্রি আর কি আগে চলে গেছে। তো চলো আমরা যাই। তো এখানে একটা ঘটনা হয়ে গেছে, যে মিস্ত্রিকে যখন বললাম যে আমার তো খাওয়া হয় নাই, তো ভাতও হয় নাই, তো তাহলে আমার 10-20 টাকা দাও, তো আমি চা খাওয়া যাই। তো মিস্ত্রি যখন নিজেই কাইন্দা দিচ্ছে আর কি, টাকা টাকা নাই, তো মিস্ত্রি বলে টাকা নেই আর কি। তো যাই হোক, ওইভাবে খাইতে খাইতে আমার লেট হয়ে গেলো, আর মিস্ত্রি কিন্তু আমার আগে পার হয়ে গেছে। আর এদিকটা যদি দেখাই, দেখো কত সুন্দর সবুজ ধান খেত। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশ মিডিয়াম স্কুল। আর চলো আমরা আগে যাই। তো মানে আমি অ্যাকচুয়ালি বালাগাড়ি কামে যাবো আর কি। আর বালাগাড়িটা প্রায় আমগুড়ি থেকে 6 কিলোমিটার দূরে, যদিও মানুষ 2-3 কিলোমিটার কয়, কিন্তু আরেকদিনকে আমি হিসাব করছি যে বালাগাড়িটা কিন্তু 6 কিলোমিটার। তো এরকম স্বচ্ছ আকাশ যদি থাকে, এরকম স্বচ্ছ আকাশ যদি থাকে, আর প্লাস দেখো দিনটা কত সুন্দর, বাট প্রচুর রোদ দিছে, প্রচুর গরম দিছে। তো তারপরে এই গরমের মাঝে কিন্তু মনটা একটু ফুরফুরে হয়, কারণ সকাল সকাল উঠলে, সকাল সকাল কাজে গেলে তো ভালো লাগে। দেখো এদিকটার আকাশটা কত সুন্দর, মামা অসাধারণ। তো এই যে সোজা রাস্তাটা দেখতেছো, এটা কিন্তু অ্যাকচুয়ালি কয়লামেলা যাওয়ার রাস্তা, আর এটাই কিন্তু বালাগাড়ি যাওয়ার রাস্তা। মানে এই রাস্তাতে তুমি কয়লামেলা আমডাঙ্গা বাগমারা যেতে পারবে, আর এই রাস্তাতে বালাগাড়ি যেতে পারবে। তো আমরা এই রাস্তাতে যাইতেছি, কারণ যেহেতু আমরা বালাগাড়ি যাবো, মানে বালাগাড়ি, সো সেই জন্য আমাদের এই রাস্তাটাই দিয়ে যাওয়া। এই রাস্তাটা কিন্তু অ্যাকচুয়ালি ব্লক বিছেছে, খুবই সুন্দর রাস্তা। আর এই সাইডে কিন্তু মানে রাস্তার পাশে কলার বাগান নাই, বাট কলা লাগানো আছে। আর এবার এই ক্ষেতটা কিন্তু ঘাস ক্ষেত আর কি। তো খুবই সুন্দর একটা জায়গা, সুন্দর পরিবেশ, নিরিবিলি, খুব ভালো লাগে। তো যার জন্য এই জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো চলো আমরা আরেকটু আগে যাই, সেখানে গিয়ে আমরা দেখতে পারবো কেমন জায়গা বা কেমন গ্রাম আছে। তো যারা ভিডিওটা ভালো করে দেখো নাই, তো তারা দেখে নিতে পারো যে আসলে আমাদের আসামের চিরাং জেলার গ্রামগুলো কত সুন্দর হয় আর কি। আর ওই যে দেখতেছো সাইকেল নিয়ে যাইতেছে, ওইটা কিন্তু আমার মিস্ত্রি আর কি। তো যাই হোক, এই পাশটাতে কিন্তু সুন্দর ধান ক্ষেত লাগানো হয়েছে। আর এই দিকটা কিন্তু দেখো সুন্দর আকাশ, মানে কি বলবো, অসাধারণ আর অসুন্দর আর কি। তো সেই জন্য আর কি বলি, চলো আমরা
আরও আগে যাই। কারণ এই ক্ষেতে কিন্তু মাঝখানে যে দেখতেছো অংশটুকু, এখানে কিন্তু পাট লাগানো হয়েছে, অ্যান্ড বাকি তার চারিদিকে কিন্তু ধান ক্ষেত। সো আসলে এখানকার গ্রামগুলো খুবই সুন্দর, কারণ এখানে তুমি না হাল্লা পাবা, না কোনো হইচই পাবা, না কোনো গাড়ির শব্দ আছে। মানে এক কথায় বলতে গেলে মানে শান্তিপ্রিয় একটা জায়গা। মানে আমাদের এই গ্রামগুলো, আমাদের গ্রাম বলতে কি মানে কি, আমার গ্রামটা মানে আমি যেখানে থাকি সেখানে অনেক হাল্লা হয়, অনেক প্রচুর শব্দ হয়, কারণ যেহেতু রাস্তার সাথেই আমার বাড়ি। আর এগুলো কিন্তু ভিতরুয়া গ্রাম, তো সেই জন্য কিন্তু ততটা হাল্লা হয় না আর কি। সো ওয়েদার দিয়ে এবং পরিবেশ দিয়ে খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। এখন কিন্তু আমরা সেই ব্লকের রাস্তা পার হইয়া এরকম কিন্তু সেন্ট গ্রেভেলের রাস্তা পাইলাম। আর সামনে সামনে আমরা যত যাব তত এই ধরনের রাস্তা পাবো, কারণ যেহেতু এটা অনেক ভিতরুয়া গ্রাম, তো যার কারণে আর কি এই রাস্তাটা মানে এখন পর্যন্ত ভালো করা হয় নাই। আমার মনে হয় এর আগে এই রাস্তাটা পাকা ছিল, কিন্তু বড় গাড়ি চলার জন্য হয়তো এই রাস্তাটা ভেঙে গেছে আর কি। তো যেই হোক, ব্লগের রাস্তা আমরা পার হয়ে এলাম। তো এখন কিন্তু আমরা এই যে এই রাস্তা দেখে, তো চলো আমরা আরেকটু আগায় যাই। আর অ্যাকচুয়ালি এই গ্রামটা কিন্তু খুবই সুন্দর আর কি। তো যার জন্য আর কি আমার কাছে প্রচুর ভালো লাগে আর কি। এই যে দেখো, এটা কিন্তু ব্লক রাস্তা বাদ দিয়ে মানে এমনি। আর দুই পাশে যদি দেখায়, এদিক পর্যন্ত মানে পুরাটাই সবুজ ধান ক্ষেত, আর এদিকটাতে কিন্তু ধান ক্ষেত আর কি। আর এই রাস্তার ভিউটা যদি দেখাই, অসাধারণ রাস্তার ভিউ, যেটা তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না আর কি। তো গ্রামের রাস্তা, গ্রামের সৌন্দর্য যদি এরকম হয়, তাহলে মনটা কার ভালো না লাগবে বলো? সকাল সকাল যদি এরকম একটা দৃশ্য দেখতে পারি, এরকম একটা সুন্দর মানে সবুজের ছোঁয়া যদি দেখতে পারি, তো কার ভালো না লাগবে বলো? এই দেখো, এদিকটা তো একদম মানে সবুজ, এই সামনে কিন্তু গ্রাম আর কি। তো সকাল সকাল যদি এত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পারি, তো অটোমেটিকলি মনটা কিন্তু ভালো লাগে, মনটা ফুরফুরে হয়ে যায় আর কি। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্যের স্থানে এভাবে যাব। তো চলো আমরা আরও সামনে যাব, তারপর হয়তো আমরা দেখতে পারবো যে কতটা সুন্দর, কতটা। চলো।